কন্টেন্ট ক্রিয়েশন অথবা ভিডিও মেকিংয়ের জন্য কে কী গ্যাজেট ইউজ করে তা নিয়ে জল্পনার কোনো শেষ নেই। কেউ ইউজ করে অনেক দামি দামি ক্যামেরা, আবার কারো গ্যাজেট অনেক এক্সপেন্সিভ, আবার কারো স্টুডিও সেট আপ দেখলে তো মাথা ঘুরেই যায়। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি কিভাবে ভিডিও বানাই এবং আমি কি দিয়ে ভিডিও বানাই সেটি বলার জন্য। আজকের ভিডিওটি করার জন্য আমার ইউটিউবের যে কমেন্ট সেকশন সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমি আসলে কিভাবে ভিডিও বানাই এবং কি দিয়ে ভিডিও বানাই এবং কিভাবে এডিটিং করি। তো সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে ব্যবহৃত ভিডিও সহ অন্য ভিডিওতে আমি কোন গ্যাজেট ব্যবহার করি সেগুলোর ওয়ান বাই ওয়ান আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, আমি মূল যেই গ্যাজেটটি ইউজ করি এডিটিংয়ে, ভিডিওতে, সব কিছুতে, সেই জিনিসটা একদম লাস্টে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওতে আপনারা দেখবেন। তো প্রথমে আমি যেই গ্যাজেটটি ব্যবহার করি সেটি নিয়ে আলোচনা করি। তো সবার প্রথমে আমি যেই গ্যাজেটটি ব্যবহার করি সেটি হচ্ছে এই সেট আপটি। এটি একটি ট্রাভেল ব্লগ অথবা ব্লগিং সেট আপ। এখানে একটি গোপ্রো হিরো 11 ক্যামেরা আছে, একটি বয়া MM1 মাইক্রোফোন এবং একটি উলেনজির স্ট্যান্ড আছে। আর এটার ভিতরে আমি হচ্ছে মাইক্রোফোন অ্যাডাপ্টার ইউজ করি, এখান থেকে কানেকশনটা এখানে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমার একটি সেট আপ, যেটি নিয়ে আমি মোটামুটি বাইরে গেলে অথবা আউটডোরে গেলে পরে এই সেট আপটি ইউজ করি। তো আপনাদের যদি একটু ক্যামেরাটি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমে একটু খুলে নেই। এই যে এটি হচ্ছে আমার ক্যামেরা, একদম ছোটোখাটো কম্প্যাক্ট একটি সাইজের ক্যামেরা। এটি হচ্ছে হিরো 11, আপনারা দেখতেই পাচ্ছেন গোপ্রো হিরো 11। তো এটি হচ্ছে আমার আউটডোরের জন্য, যখন আমি আউটডোরে যাই বা আউটডোর ইউজ করি এই ক্যামেরাটা ইউজ করি। তো আপনাদের একটু ফুটেজটা দেখাই, যদি আপনারা ফুটেজটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এটি হচ্ছে আমার গোপ্রোর ফুটেজ। এরপর আমি যেই গ্যাজেটটি সবথেকে বেশি ইউজ করি সেটি হচ্ছে আপনাদের একটু দেখাই। এটি একটি DJI ম্যাভিক পিন, এটি একটি ড্রোন DJI। এর সামনে যে ক্যামেরাটা আছে খুবই দুর্দান্ত পারফরমেন্স, আর এর স্যাটেলাইট কানেকশন অমাইক। তো এটি হচ্ছে আমার DJI সেট আপ। এটি নিয়ে আমি যখন বাইরে ট্যুরে যাই অথবা আমি বাইরে কোনো জায়গা ব্লগিংয়ের জন্য গেলে এই সেট আপটি ইউজ করি। তো এর ভিতরে এটি একটি কম্বো প্যাক। এটির ভিতরে হচ্ছে আপনাদের দেখা, এটি ব্যাটারি প্যাক। এর ভিতরে 1 2 3, এটির ভিতরে 3টি ব্যাটারি আছে। এই 3টি ব্যাটারি আমি ইউজ করি। এটি একটি RC রিমোট, আর এইটি হচ্ছে আমার ড্রোনটি। তো এই ড্রোনটি আমি প্রায় 1.5-2 বছর ধরে 2 বছর আগে কিনেছি। তো এটির ফুটেজটা যদি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এর ফুটেজটা অসাধারণ। তো আমি এই ড্রোনটি ইউজ করি বাইরে ট্রাভেলিংয়ের জন্য এবং বাইরের জন্যে, এটিও আউটডোরের জন্যে। নাম্বার 3, মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে আমি একটি গ্যাজেট ইউজ করি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এটি একটি অ্যাকশন ক্যামেরা। এটি ইন্ডিয়া থেকে আনা, খুবই প্রয়োজনীয় এবং ভালো একটি ফুটেজ দেয়। এটি 4K রেজলিউশনের একটি ক্যামেরা, 60 FPS। তো আমি যখন মোটরসাইকেলে অথবা বাইরে যেই শ্যুটগুলো নেই এই ক্যামেরাটা নিয়ে নিই। এটা যদিও সচরাচর ইউজ করা হয় না, অনেক দিন আগে থেকেই আমি যেহেতু এখন গোপ্রো ইউজ করি, আর এই ক্যামেরাটি আগে ইউজ করতাম, এখন ইউজ করা হয় না। আচ্ছা, অনেক তো ভিডিও কোনটা দিয়ে করি সেটা দেখালাম। এবার আমি আসলে ভিডিওর পাশাপাশি গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে অডিও। তো আমি অডিও কিভাবে কভার করি বা অডিও কিভাবে নেই সেই জিনিসটা দেখাই। তো অডিওর ক্ষেত্রে প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটি বয়া M1 মাইক্রোফোন। এটি লেভিলিয়ার মাইক্রোফোন, খুবই কম দামি একটি মাইক্রোফোন। এরপর আমি যেটি ইউজ করি এইটি একটি কমিকা ব্র্যান্ডের এই একটা মাইক্রোফোন। এটার অডিও মারাত্মক, অসাধারণ। তো এটিও একটি কেবল, এটা ওয়্যারলেস না, ওয়্যার্ড একটি মাইক্রোফোন। এটিও মোটামুটি আমি বাইরে থাকলে অথবা যখন মোবাইল দিয়ে শ্যুট করি তখন আমি, এটা Type-C হওয়ার কারণে মোবাইল দিয়ে শ্যুট করার সময় আমি এটা দিয়ে অডিও নিই। আর একটা ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করি, সেটি হচ্ছে খুবই কমন, এটা চেনে না আসলে এমন কোনো লোক নাই, কম দামি কিন্তু খুবই ভালো মানের K9 মাইক্রোফোন। এটি একটি ওয়্যারলেস, এটার সাথে এই দেখেন 2টা রিসিভার আছে, 2টা মাইক্রোফোন আছে, একটি রিসিভার আছে। তো এটা দিয়ে আমি যখন হচ্ছে মোবাইল দিয়ে বাইরের ভিডিওগুলো অথবা
একের অধিক লোক যখন ইন্টারভিউ টাইপের ভিডিও হয় তখন হচ্ছে আমি এটা ইউজ করি। এর পাশাপাশি আমার আর একটা মাইক্রোফোন আছে, এটি একটা শর্টগান মাইক্রোফোন। এটি দিয়ে মূলত হচ্ছে যে ভ্লগিং সেট আপটা আছে সেই সেট আপে ধরে তখন হচ্ছে আউটপুটটা নেই, ওটার অডিওতে নয়েজ আসার সম্ভাবনা খুবই কম, কারণ ওটার মাথায় যে গ্রিপটা আছে অথবা যেই নয়েজ ক্যান্সেলেশন যে ফোমটি আছে সেটি ইউজ করলে নয়েজ আসে না, এই জন্যেই। তো এই আমি মোটামুটি অডিওর জন্য এই সেট আপগুলাই ব্যবহার করি। আচ্ছা, অডিও ভিডিও দুটি হলো, বাট আমি এই ভিডিওগুলো নিয়ে কোথায় রাখি এবং কিভাবে কি করি সেই জিনিসটা তো দেখানো হলো না। হ্যাঁ, আপনাদের একটু দেখাই। এটি একটি এইচপি ল্যাপটপ। আমি মূলত এই ল্যাপটপের আমার এই কাজগুলো করি, আপনাদের একটু দেখাই। তো এই যে ল্যাপটপ আপনারা দেখতেই পারছেন, এই ল্যাপটপে আমি সব যে ফুটেজগুলো আছে ফুটেজগুলো স্টোর করে রাখি এবং অন্য যে কাজগুলো আছে সেইগুলোও করি। তো আমার মোটামুটি এই ছিল এখনকার গ্যাজেট। তো আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আপনাদের বলেছিলাম আমি ভিডিওর শেষের দিকে একটা গ্যাজেট দেখাবো, আমার ব্যবহৃত সবথেকে গুরুত্বপূর্ণ গ্যাজেট, যেটা দিয়ে আমি ভিডিও রেকর্ডিং, শুটিং এবং এডিটিং, ভিডিও পাবলিশ সব কিছু করি, সেই গ্যাজেটটা দিয়ে, যেটি আমি আমার সব গ্যাজেটের 90% কাজ আমি সেটি দিয়ে করি, সেই জিনিসটা। তো সেটি হচ্ছে আমার মোবাইল ফোন। আমি মূলত এই মোবাইল দিয়ে আমি আমার সব ধরনের কাজ করি। এইটা দিয়ে আমি আমার ভিডিও করি, এটা দিয়ে আমি হচ্ছে আমার ভিডিও এডিটিং করি এবং আমি এটা দিয়ে ইউটিউবে আপলোড দেই, সব কিছু করি। মোটামুটি আমি মোবাইল দিয়ে 80 থেকে 90% কাজ আমি করি, আর বাকি 10% বা 10% যেগুলো আছে আমি অন্য কাজগুলো এটা দিয়ে করি। ইভেন আমার ভিডিওর কিন্তু ম্যাক্সিমাম ভিডিও এবং করা হচ্ছে মোবাইল দিয়ে, দুই একটা ভিডিও এদিক সেদিক দিয়ে, যেগুলো আমি বললাম যে গোপ্রো টোপ্রো আছে ওইগুলো দিয়ে করা। তো আমার আসলে সবথেকে প্রয়োজনীয় এবং সবথেকে বেশি দরকারি আমি মনে করি আমি আমার মোবাইল ফোন। আর ভালো একটা মোবাইল ফোন হলে আসলে আর কিছুই লাগে না। আমি মনে করি যে ভিডিও তৈরি করার জন্য আহামরি কিচ্ছুর দরকার নেই, আপনার একটা মাইক্রোফোন দরকার আর একটা হচ্ছে ভালো মোবাইল দরকার। মোবাইল হলে আমি আসলে যে মোবাইল দিয়ে আপনাদের একটু দেখাই, ক্যাপকাট। আমি এই ক্যাপকাট আমার এর ভিতরে কিন্তু অনেকগুলা অলরেডি এখন প্রজেক্ট রেডি করা আছে, 1 2 3 4 4টা প্রজেক্ট রেডি করা। লাস্ট আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছি এই যে আপনাদের দেখাই। তো আমি আমার ভিডিওর যে একদম প্রয়োজনীয় জিনিস সেটি হচ্ছে আমার মোবাইল। এটি বলার জন্য আপনাদের আসলে এতক্ষণ অপেক্ষা করাচ্ছিলাম। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে আপনাদের সামনে চলে আসে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।